নবীর আলোচনা শোনার জন্য, নবীর মহাব্বত নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা জান্নাতেও আমাদেরকে এভাবে থাকার তৌফিক নসিব করেন। তো নবীজির আগমনে আমরা খুশি, খুশি না? প্রত্যেক খুশির যেরকম হক আছে, নবীজিরও হক আছে। নবীজির 1 নম্বর হক, বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 7 হাদিস নম্বর 15, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা, বাইর করে দিতে হবে না কিতাবটা, এটা যে কিতাবটা আমার হাতে আপনারা দেখতেছেন, এটার নাম আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসর মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা কোনো সূরা ফাতিহা বা অন্য কোনো সূরার আয়াত না, এটা একটা নাম। এই বুখারী শরীফ যেটা আমরা বলি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাবের নাম বুখারী শরীফ রাখেন নাই। বুখারী শরীফ তো আমরা বলি, কিন্তু আসলে এই কিতাবের নাম বুখারী শরীফ নয়। এই কিতাবের নাম আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসর মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। চলুন এই কিতাবের প্রথম খণ্ডের 7 নম্বর পৃষ্ঠা 15 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণিত রয়েছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। কোন সাহাবী থেকে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আনাসিন ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। لا يؤمن أحدكم, লা মানে কি? না। লা ইউমিনু, ইমানদার হতে পারবে না। লা ইউমিনু মানে ইমানদার হতে পারবে না। কে বলে? আহাদুকুম, তোমাদের কেউ ইমানদার হতে পারবে না। কখন পর্যন্ত? হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ আমি তার কাছে সবচেয়ে প্রিয় না হব। আল্লাহর নবী আমাদের কাছে সবচেয়ে ভালোবাসার পাত্র হতে হবে, সবচেয়ে প্রিয় হতে হবে। নবীকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি। কার থেকে? ওয়ালিদিহি, তার পিতামাতা থেকে, ওয়ালাদিহি, তার সন্তানদের থেকে, ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষদের থেকে। একজন মানুষের কাছে ভালোবাসার যত মানুষ হতে পারে, তার পিতামাতা, তার সন্তান বা অন্য কাউকে অনেক সময় মানুষ ভালোবাসে নিজের পিতামাতার থেকেও ভালো, বেশি বাসে না ভাই? বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড জীবন দেয়। আজকেই পড়লাম পেপারে না কোথায়, এক মেয়ে তার বয়ফ্রেন্ডকে আইফোন কিনে দেওয়ার জন্য বাবার থেকে 2 লাখ টাকা চুরি করছে। বাবার থেকে চুরি করছে কয় লাখ টাকা, আইফোন কিনে দিবে তার বয়ফ্রেন্ড। কি মহাব্বত, ভালোবাসা! বাবার পকেট থেকে টাকা চুরি করিয়া বয়ফ্রেন্ডের পকেট ভারী করতেছে। তো অনেক সময় হয় ভুলবশত মানুষ নিজের আপনজন থেকেও অন্য কাউকে বেশি ভালোবেসে ফেলে। যদিও এটা নাজায়েজ প্রেম, নাজায়েজ ভালোবাসা, কিন্তু মানুষ করে। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ আমি তার কাছে সবচেয়ে প্রিয় না হব তার পিতামাতা থেকে, তার সন্তান থেকে, পৃথিবীর সমস্ত ভালোবাসার মানুষ থেকে। কি হলো আবার? তো নবীজির 1 নম্বর হক হলো নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা। এটা কোথায় আছে? বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 7 নম্বর পৃষ্ঠা 15 নম্বর হাদিস। এখানে আছে নবীজির 1 নম্বর হক কোনটা? নবীকে মহব্বত করা, ভালোবাসা। নবী প্রেম প্রত্যেক মুমিনের ঈমানের অংশ। প্রত্যেক মুমিনের দিলে নবীর মহব্বত, নবীর ভালোবাসা থাকতে হবে না ভাই? এটা হলো নবীজির 1 নম্বর হক। মেম্বরের যেরকম 3টা তাক আছে কি না? মেম্বরের কয়টা তাক? মেম্বরের যেরকম 3টা তাক আছে, আল্লাহর নবীর হকগুলোরও 3টা স্তর রয়েছে। 1 নম্বর স্তর হলো নবীকে মহব্বত করা, ভালোবাসা। আর
দ্বিতীয় হক হলো নবীর প্রতি ঈমান আনা। নবীকে শুধু মহাব্বত করলে হবে না, নবীর উপরে ঈমান রাখতে হবে। কোথায় আছে এটাও আপনি বুখারী শরীফে অনেক জায়গায় আছে। কোরআন সুন্নাহর এই হকগুলো আমি দু এক জায়গার থেকে দেখাচ্ছি। বুখারী শরীফ প্রথম খণ্ডের 6 নম্বর পৃষ্ঠা 8 নম্বর হাদিস, কিতাবুল ঈমানের প্রথম হাদিস, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসের অর্থটা আমরা সকলেই কম বেশি জানি, শব্দগুলো হয়তো অনেকে জানি না, অনেকে জানি, কিন্তু এর অর্থগুলো আমাদের সবার জানা। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 6 হাদিস নম্বর 8। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس। ইসলামের বুনিয়াদ হলো কয়টা? কয়টা ইসলামের বুনিয়াদ ভাই? 5টা। এর মধ্যে 1 নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর এই কথার সাক্ষী দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটা সাক্ষী দেওয়া, নবীর উপরে ঈমান আনা, এটা নবীজির একটা হক। তাইলে মহব্বত করা যেরকম হক, নবীর উপরে ঈমান আনা ও নবীজির হক। এখন আসেন, আবু জাহাল, আবু লাহাব, মক্কার সব কাফেররা যতদিন পর্যন্ত নবীজি ঈমানের দাওয়াত দেন নাই ততদিন পর্যন্ত নবীকে ভালোবাসত। বাসত কি বাসত না? তাইলে বোঝা যায় ভালোবাসা সহজ, ঈমান আনা কঠিন। ভালোবাসা সহজ, ঈমান আনা কঠিন। এক বুজুর্গ ছিলেন, বড় বুজুর্গ, সাহেবে কাশফ কারামাত, অনেক উঁচু স্তরের বুজুর্গ, কিন্তু ওনার স্ত্রী ওনারে বুজুর্গ মনে করে না। আচ্ছা, আপনি যত বড় পীর সাহেব হন, আপনার স্ত্রীকে যদি বলেন যে আমার কাছে মুরিদ হও, মুরিদ হবে? স্ত্রী আপনাকে ভালোবাসে ঠিক, কিন্তু আপনার প্রতি ওই আকীদত নাই যে আপনার কাছে মুরিদ হবে, বায়াত হবে। তো পীর সাহেব ছিলেন খুব বড় মাপের পীর সাহেব, কারামাত ছিল, কাশফ হতো না, অনেক বড় স্তরের বুজুর্গ, কিন্তু স্ত্রী তারে বুজুর্গ মনে করে না, সেই ভক্তি আর আকীদত নাই। একদিন হঠাৎ করে বিকালবেলা তার স্ত্রী বাড়ির আঙিনায় বসে আছে, দেখে একজন বুজুর্গ হাওয়ার উপরে জায়নামাজ বিছিয়ে উড়ে যাচ্ছে। স্ত্রী মনে মনে চিন্তা করলো, হায় রে, কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহওয়ালা। আমার স্বামীকেও তো অনেকে পীর সাহেব বলে, তার পিছনেও তো অনেক মুরিদ ঘুরে হুজুর হুজুর করে। আমার স্বামীটা যদি এরকম আল্লাহওয়ালা বুজুর্গ হতে পারতেন কতই না ভালো হতো। দিলের তামান্না, হায় রে, আমার স্বামী কেন এরকম বুজুর্গ হয় না। আজকে স্বামী আসুক, সেও নাকি বড় হুজুর, সেও নাকি বড় পীর সাহেব, তাকে আমি জিজ্ঞাসা করব এইরকম বুজুর্গ কেন সে হইতে পারে না। স্বামী যখন বাড়িতে আসছে জিজ্ঞাসা করছে, আজকে এক আল্লাহওয়ালা দেখলাম যায় নামাজ বিছায়া হাওয়ার উপরে উড়ে যাচ্ছে, আপনি এরকম বুজুর্গ হতে পারেন না? বলে, ও সকিনার মা, তুমি দেখে ফেলছো নাকি? এটা আমি তো উড়ে যাচ্ছিলাম। বলে, ও আপনি যাইতেছিলেন, তাই তো দেখলাম একদম সোজা যাচ্ছে না, একটু আঁকা বাঁকা যাচ্ছে। বলুন তো দেখি, এতক্ষণ পর্যন্ত দিলের তামান্না ছিল আমার স্বামী কেন এরকম বুজুর্গ হয় না। যেই না মাত্র জানতে পারলো তার স্বামী যায় নামাজ বিছিয়ে হাওয়ার উপরে উড়ে যাচ্ছে, এখন চলন হয়ে গেছে বাঁকা। বলে, তাই তো দেখি, উড়ে তো যাচ্ছে কিন্তু সোজা যাচ্ছে না। আর এতক্ষণ কি বললো, আমার স্বামী কেন এরকম বুজুর্গ হয় না। তো মহাব্বত করা অনেক সহজ, ঈমান আনা কঠিন। নবীকে খালি ভালোবাসলে হবে না, ঈমান আনতে হবে। আবু লাহাব আল্লাহর নবীকে ভালোবাসতো, এমন ভালোবাসতো, নবীজির জন্মের খবর শুনে, বেলাদতের খবর শুনে, আল্লাহর নবীর জন্মের এই আনন্দে সুয়াইবা নামক বান্দিকে সে মুক্ত করে দিয়েছিল। সুয়াইবা বান্দিকে কি করে দিয়েছিল? মুক্ত করে দিয়েছিল। আল্লাহর নবীর মহব্বতে নবীকে এত ভালোবাসতো। সেই আবু লাহাবকে আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন,
মক্কার কাফেরদেরকে নিজের গোত্রের লোকদেরকে যখন একত্রিত করে ডাক দিলেন, আল্লাহর হাবিব দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও মক্কার লোকেরা, ও আমার গোত্রের লোকেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, 360 মূর্তির পূজা করে কোনো লাভ নাই, এক আল্লাহকে মেনে নেন, আমি মোহাম্মদ আল্লাহ রসুল, এ কথা মেনে নেন, জান্নাত পেয়ে যাবেন, নাজাত পেয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন। সর্বপ্রথম প্রতিবাদ করলো কে? ওই আবুল আহাব, যে মহাব্বতের মধ্যে একদম তাকবীরে উলার সাথে প্রথম কাতারে ছিল, এত ভালোবাসতো, নিজের বান্দি সোহাইবাকে মুক্ত করে দিল। সেই আবুল আহাব প্রতিবাদ করে উঠল, তাব্বান লাকা লিহাদা জামাতানা তাব্বান লাকা সাইরাল ইয়াউম মুহাম্মদ, তুমি ধ্বংস হও। আজকে সারাদিন যেমন আমাদেরকে ধ্বংস করছো, আজকে সারাদিন মাটি করছো, আমরা তো সকলে উপস্থিত হয়েছিলাম, তুমি কোনো গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিবা, এই অপেক্ষায় আমাদের যার যার যত কাজ ছিল সব কাজ অফ করে দিয়ে আমরা আজকে তোমার সমাবেশে আসছি, তোমার সম্মেলনে যোগদান করেছি, কিন্তু তুমি তো আজকে আমাদেরকে হতাশ করলে, আমাদের দিন যেরকম তুমি ধ্বংস করেছো, তুমি ধ্বংস হও। আল্লাহ তাআলা তার প্রতিবাদে আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন। তো সে আল্লাহর নবীকে ভালোবাসতো, ঈমান আনেনি। মহব্বত করলে হবে না, শুধু আল্লাহর নবীর উপরে ঈমান আনতে হবে। শুধু ঈমান আনলে হবে না, বরং সঠিক গুণাবলীর সাথে ঈমান আনতে হবে। আমাদের কিছু ভাই আছেন, আল্লাহর নবীর ব্যাপারে আকীদা রাখেন, এমন আকীদা যেটা আল্লাহর সাথে রাখতে হয়, আল্লাহর ব্যাপারে রাখতে হয়, এমন আকীদা নবীর ব্যাপারে রাখা যায় না। মহব্বত যেরকম আমরা নিজের মেয়েকেও করি, নিজের স্ত্রীকেও ভালোবাসি, নিজের মাকেও ভালোবাসি, সব ভালোবাসা কি একরকম? কেউ যদি মহব্বত করে নিজের স্ত্রীকে মা বলে, কাজটা কি ঠিক হবে? কেউ যদি নিজের মাকে মহব্বত করে স্ত্রী বলে, কাজটা কি ঠিক হবে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর প্রতিও মহব্বত থাকবে, আল্লাহর প্রতিও মহব্বত থাকবে, আল্লাহর প্রতিও ঈমান থাকবে, নবীর উপরেও ঈমান থাকবে। আল্লাহর গুণগুলো নবীর জন্য প্রমাণ করলে হবে শিরিক। যেই কাজ একমাত্র আল্লাহর জন্য করতে হয়, সেই কাজ অন্যের জন্য করলে সেটা হয় শিরিক। যে আকীদা আল্লাহর জন্য রাখতে হয়, সেই আকীদা অন্যের জন্য রাখলে সেটা হবে শিরিক। আমি কি বোঝাতে পারতেছি আপনাদের? আমাদের কিছু ভাইরা দেখেন, আসলে কোরআন সুন্নাতে আমাদের নবীর এত গুণাবলী আলোচনা আছে, কোরআনে আছে, হাদিসে আছে, বিশুদ্ধ রিওয়ায়াতে আছে। এই বর্ণনাগুলো বর্ণনা করে পুরা জীবন বক্তাদের কেটে যাবে, ওয়াইজদের কেটে যাবে, আল্লাহর নবীর গুণাবলীর বর্ণনা শেষ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের কিছু ভাই আছেন, আল্লাহর নবীর গুণাবলী সংক্রান্ত তাফসীরের কিতাবগুলো পড়ে না, তাফসীরের রিওয়ায়াতগুলো পড়ে না, আয়াতের ব্যাখ্যা দেখে না, হাদিসের বর্ণনাগুলো পড়ে না, না পড়ে কি করে? আল্লাহর কিছু গুণ গিয়ে নবীর জন্য প্রমাণ করে। এলোমেলো বুঝ আমাদের পাবলিকদেরকে দেয়, নাউযুবিল্লাহ। এক মহিলা বলে ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শুনতে গেলে হুজুরে ওয়াজ করছেন যে আজকাল ডিজিটাল যুগের মেয়েরা স্বামীর তাজিম করে না, অথচ আল্লাহর নবী বলেছেন, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। এই দুনিয়াতে যদি আমি কাউকে কারো জন্য সেজদা করার অনুমতি দিতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম তারা যেন নিজ নিজ স্বামীকে সেজদা করে। স্বামীর অধিকার এত সমুন্নত, আল্লাহর নবী বলেন যদি সেজদা করা বৈধ থাকতো, স্ত্রীদের প্রতি নির্দেশ হতো তারা যেন স্বামীদেরকে সেজদা করে। স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না, ইজ্জত দিয়ে সম্মান দিয়ে সম্বোধন করতে হবে। আজকাল নারীরা স্বামীর নাম ধরে ডাকে, ডাকে না, এই অমুকা আসো, নাম ধরে, ওরে বাপরে বাপ, ওই কোন রাজকন্যা এসে গেছে, স্বামী তার চাকর। আছে না নাই ভাই এরকম? আপনাদের সাফাহার এলাকায় তো খুব সম্মান দিয়ে কথা বলে, বিভিন্ন এলাকায় এরকম নাম ধরেও স্বামীদেরকে ডাকে, ডাকে না ভাই? তো এক মহিলা ওয়াজ শুনে বলে গেছে একদম, বলে হুজুর ঠিকই বলছে, আমরা এই ডিজিটাল যুগে এসে
স্বামীকে নাম ধরে ডেকে ডেকে বেইজ্জত করে শেষ করছি। স্বামীকে সম্মানজনক সম্বোধন করা উচিত। এখন এই মেয়েটা চিন্তা করতে লাগলো, হুজুরের ওয়াজ তো আমার বুঝে আসছে, এখন স্বামীকে সম্মানজনক সম্বোধন করে ডাকতে হবে আজ থেকে। কি বললে স্বামীকে সম্মান করা হবে, কি বললে সম্মান করা হবে, কি বললে সম্মান করা হবে। চিন্তা করতে করতে মেয়েটার মনে পড়ে গেল, সম্মানজনক সম্বোধনের শব্দ তো আমার জানাই আছে, আব্বা। ছোটবেলা থেকে আব্বা বলে যখন আমার পিতাকে ডাকতাম, আমার পিতা কোনো সময় চকলেট, কোনো সময় চিজ, কোনো সময় বাদাম ভাজা, কোনো সময় নগদ টাকা বকশিশ দিত। আজকে স্বামীকে সম্মানজনক সম্বোধনের জন্য উপযুক্ত শব্দ হবে আব্বা। স্বামী যখন ওয়াজ শুনে বাড়িতে আসবে, আমি এগিয়ে গিয়ে যা বলবো, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন। যেই পরিকল্পনা সেই কাজ। দরজা যখন বাইরে থেকে করা নাড়ছে স্বামী, স্ত্রী এগিয়ে গিয়ে দরজা খুলে বলে, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন। স্বামী তো এমনি রাত জেগে মেজাজ টেজাজ খারাপ হয়ে আছে, উঠাইছে জুতা। আরে পাগলি, আমারে আব্বা কেন বলো? স্বামী স্ত্রীর সম্পর্কটাও কি নষ্ট করবা নাকি? বলে, বাহ হুজুর তো বললেন সম্মানজনক সম্বোধন করতে, আব্বা কি অসম্মানের শব্দ? এই শব্দ বলে আমার পিতাকে যখন ডাকতাম, তিনি চকলেট, চিপস, সুইংগাম, বাদাম ভাজা, নগদ টাকা, কত কিছু বকশিশ দিতেন। আর আপনারে আমি বলিয়া পাইলাম জুতা, এটি আমার কপালে ছিল। বলে হাউমাউ করে কান্না জুড়ে দিয়েছে। স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী গো কান্দো কেন? আব্বা সম্মানের শব্দ, কোনো সমস্যা নাই, কিন্তু এটা প্রয়োগ ক্ষেত্র আছে, যাকে তাকে আব্বা বলা যাবে না। তুমি আমারে আব্বা বললে তো কাজটা ভালো হবে না। আব্বা বলার জায়গায় আব্বা বলতে হবে, জায়গা মতো ফিট করতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের কিছু ভাইয়েরা আছেন বুঝে না, শোনে না এমন রাওয়ায়াতগুলো, যেই রাওয়ায়াতগুলোতে নবীর প্রশংসা রয়েছে, নবীর আওসাফ গুণাবলীর উল্লেখ রয়েছে, যে আয়াতের মধ্যে আছে, তাফসিরের মধ্যে আছে, এগুলো খুলে না, দেখে না, পড়ে না। এখন এমন কিছু কথা বলে যেগুলো গিয়ে আল্লাহর গুণ, সেগুলো গিয়ে নবীর জন্য প্রমাণ করে, আছে না নাই? এজন্য আমি বলছি, নবীজির 2 নম্বর হক নবীর প্রতি ঈমান রাখা। শুধু ঈমান না, নবীর সঠিক গুণাবলীর সাথে ঈমান রাখতে হবে। নবীজির সঠিক গুণাবলীর সাথে নবীর উপরে বিশ্বাস রাখতে হবে। আমার কথা কি আমি বুঝাতে পারতেছি ভাই? মুসলমান ভাইরা আমার, নবীজির তৃতীয় আর একটা হক আছে। এই হকটা কি? নবীর ইত্তেবা করা, নবীর অনুসরণ করা, নবীর সিরাত অনুযায়ী জীবনযাপন করা। এখানে 2টা শব্দ আছে, পোস্টার ছাপা হয়েছে নাকি না? 2টা শব্দ, একটা হলো মিলাদুন নবী, লাগবে না লাগবে না, একটা মিলাদুন নবী আর একটা সিরাতুন নবী। এই মিলাদুন নবী আর সিরাতুন নবীর পার্থক্য কি, এটা আমরা একটু বুঝে নিই। অনেকে বুঝি না যে মিলাদুন নবী কি আর সিরাতুন নবী কি। আমাদের কিছু কিছু ভাইয়েরা শুধু মিলাদুন নবী নিয়ে কথা বলেন, আবার কিছু ভাইয়েরা সিরাতুন নবী। আজকে এখানে যে সমাবেশ হচ্ছে, সেখানে যে পোস্টার করা হয়েছে, সেখানে লেখা আছে মিলাদুন নবী ও সিরাতুন নবী, 2টাই আছে, ঠিক না? মিলাদুন নবী কি জিনিস, সিরাতুন নবী কি জিনিস, একটু আমরা বুঝতে চেষ্টা করি। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? জন্ম। নবী মানে নবী, এখানে আলিফ লাম আছে, নির্দিষ্ট নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো মিলাদুন নবী মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। কি বুঝায় মিলাদুন নবী বলতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশিতে আনন্দিত হওয়া। নবীজির জন্মের সময় যে অলৌকিক ঘটনাগুলো সংঘটিত হয়েছিল, এগুলো এর আলোচনা, এসব কিছু মিলাদের অন্তর্ভুক্ত। তাইলে মিলাদুন নবী নবীজির জন্মের সাথে খাস। নবীজির জন্মের আলোচনা, জন্মের সময়ের অলৌকিক ঘটনাবলীর আলোচনা, বাস এর নাম মিলাদ। এখানে অনুসরণ করার কিছু নাই, আলোচনার বস্তু আছে। নবীজির জন্ম আমরা আলোচনা করতে পারি, নবীজির জন্মের সময়ের অলৌকিক ঘটনাবলীগুলো আমরা আলোচনা করতে পারি, কথা ঠিক না? কিন্তু নবীজির মিলাদ পালন করা সম্ভব না। মিলাদ কিভাবে পালন করব? আমি কি পারবো আমার মায়ের পেটে আবার ফিরে গিয়ে নবী যেভাবে জন্মগ্রহণ করেছেন ঠিক ওইভাবে আবার জন্মগ্রহণ করা?
পৃথিবীর মধ্যে যে অলৌকিক ঘটনাবলী সংঘটিত হয়েছিল, ওই অলৌকিক ঘটনাবলী আমিও সংগঠিত করব, সংগঠিত করে ওভাবে আবার জন্ম নেব। এটা কি সম্ভব? আল্লাহর নবীর জন্ম নিয়ে আলোচনা করা যায়, কিন্তু জন্মের বিষয়টা, মিলাদের বিষয়টা পালন করা যায় না। কথা ঠিক কিনা? বুঝে শুনে বলতেছেন? মিলাদুন নবী মানে নবীজির জন্ম এবং জন্ম সংক্রান্ত যেই ঘটনাবলী আছে এগুলোর আলোচনা। এটা আলোচনা পর্যালোচনা করা যায়, এটা পালন করা যায় না। চলতে থাকুন, চলতে 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 আল্লাহ নবীর নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহ নবীর উপরে বিভিন্ন হুকুম আহকাম আসছে। নামাজ আসছে, রোজা আসছে, হজ আসছে, যাকাত আসছে, কোরআন আসছে, বিভিন্ন বিধান আসছে না আসে নাই? 23 বছর আল্লাহ নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বিধান পাঠানো হয়েছে, কোরআন পাঠানো হয়েছে। এই যে উলুমে ওহির দ্বিতীয় আর এক প্রকার ওহি গায়রে মাতলু হাদিস দেখতেছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, আপনার আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, আরও অন্যান্য হাদিসের কিতাবে যত হাদিস আছে এগুলো সব আল্লাহর পক্ষ থেকে নবীজির দিলে দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নবীজির অন্তরে নাজিল করা হয়েছে, সেগুলো নবীজি নিজের ভাষায় ব্যক্ত করেছেন। এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসছে, এ সবই সিরাতের অন্তর্ভুক্ত। তাইলে মিলাদ বলতে শুধু জন্ম বোঝায়, আর সিরাত বলতে বোঝায় আল্লাহ নবীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর নবীর পুরা জীবনীটা বোঝায় সিরাত। যারা সিরাত মানে তারা মিলাদও মানে। মিলাদ থেকে সিরাত ব্যতিক্রম কতটুকু? আপনাদের এই থানার নাম কি? সাপাহার আর নওগাঁ। নওগাঁর মধ্যে সাপাহার আছে না নাই? সাপাহারের মধ্যে পুরো নওগাঁ আছে। সিরাতুন নবীর মধ্যে নবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু আছে, কিন্তু মিলাদুন নবীর মধ্যে সব কিছু নাই। মিলাদুন নবী মানে নবীজির জন্ম এবং জন্ম থেকে নিয়ে নবীজির নবুয়ত প্রাপ্তির পূর্বকাল পর্যন্ত, এটাকে বলে মিলাদুন নবী। এর আলোচনাকে বলে মিলাদুন নবী। মুসলমান ভাইয়েরা আমার, আর নবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীজির পুরা জীবন চরিত্রার নাম সিরাত। বড় অবাক লাগে আমাদের কিছু ভাইয়েরা যখন বলে মিলাদুন নবী আঁকড়ে ধরো, সিরাতুন নবী লাথি মারো। নাউযুবিল্লাহ জোরে বলেন। এরকম বললে ঈমান থাকবে না। বুঝে শুনে বললে ঈমান থাকবে না, না বুঝে বললেও গুনাহ হবে, তওবা করতে হবে। মুসনাদে আহমদ শরীফের মধ্যে 25,813 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 25,813 নম্বর হাদিসে আছে। সাদ ইবনে হিশাম হযরত আয়েশাকে জিজ্ঞাসা করেন আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাদ বিন হিশাম বলেন, আমি হযরত আয়েশার থেকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবীর সিরাতটা কেমন ছিল? ক্বালাত কানা খুলুকুহুল কুরআন। হযরত আয়েশা উত্তর দিলেন, আল্লাহর নবীর সিরাত হলো কোরআন। অর্থাৎ কোরআনের বাস্তব নমুনা যদি দেখা হয়, যে কোরআনের যে আদেশ নিষেধ আছে আল্লাহর, এটার বাস্তব নমুনা কি হবে? সেই বাস্তব নমুনা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা তো কোরআনের একটা আদেশ পালন করি আর একটা করি না। যেমন অনেক মসজিদে প্রথম কাতারের মুসল্লিরা আছে, তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আছে না নাই? সুদ খায়, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আছে না নাই? ঘুষ খায়, 5 ওয়াক্ত নামাজও পড়ে, পর্দা করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? যাকাত দেয় না কিন্তু নামাজ পড়ে, যাকাত দেয় কিন্তু নামাজ পড়ে না, সব করে কিন্তু হজ করে না, সব করে কিন্তু রোজা করে না, একটা মানে আর একটা মানে না। লোকজন আছে না নাই? সব মানে কিন্তু মিথ্যা কথা বলে, সব মানে কিন্তু বিচারক হইয়া ইনসাফের সাথে বিচার করে না। কোরআনের সব আদেশকে আমরা পালন করি না, কিন্তু সব আদেশ পালন করে সমস্ত নিষেধগুলো পরিহার করে দুনিয়াকে দেখিয়ে দিয়েছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী হযরত আয়েশা বলছেন, আল্লাহর নবীর সিরাত হলো কোরআন। কোরআনের বাস্তব নমুনা দেখতে চাইলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত হলো কোরআন, কোরআনের বাস্তব নমুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন যদি কেউ বলে সিরাতকে লাথি মারো, তার মানে কোরআনকে লাথি মারার কথা হলো। সিরাতকে লাথি মারলে নামাজকে লাথি মারা হলো, সিরাতকে লাথি মারলে রোজাকে লাথি মারা হলো, সিরাতকে লাথি মারলে যাকাত হজকে লাথি মারা হলো, সিরাতকে লাথি মারলে আল্লাহ নবীর পুরা জীবনীকে লাথি মারা হলো। কাজেই আজগুবি না বুঝিয়া কোনো কথা বলা উচিত না। মিলাদুন নবী মানে আল্লাহ নবীর জন্ম এবং জন্ম সংক্রান্ত ঘটনাবলীর আলোচনা, আর সিরাতুন নবী মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জীবন চরিত। সিরাত নওগাঁ জেলা, আর মিলাদ হলো শুধু সাপাহার। যারা সিরাতুন নবীর কথা বলে, আল্লাহ নবীর পুরা জীবন চরিত্রের কথা বলে, যারা মিলাদুন নবীর কথা বলে, তারা আল্লাহ নবীর জীবন চরিত্রকে সংকীর্ণ করে দেয়, শুধু জন্মের সাথে খাস করে দেয়, আবদ্ধ করে দেয়, হাতের মুঠোর মধ্যে নিয়ে আসে। এটা উচিত না। আল্লাহ নবীর বিষয়টা ব্যাপক। আল্লাহ নবী কি শুধু জন্মগ্রহণ করেছেন, না গোটা পৃথিবীতে বিপ্লব ঘটিয়েছেন? গোটা পৃথিবীতে এমন বিপ্লব ঘটিয়েছেন, গোটা পৃথিবীর অবস্থা এমন ছিল যে ভাইয়ে ভাইয়ের রক্তপান করত। যেই বর্বর জামানা ছিল জাহিলিয়তের, এই বর্বর জামানাকে এমনভাবে পরিবর্তন করে দিয়েছেন, ওই যুগের এক একটা মানুষকে স্বর্ণে রূপান্তরিত করে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিকে রূপান্তরিত করেছেন, ওমরে ফারুকে রূপান্তরিত করেছেন, ওসমান গনিয়ে রূপান্তরিত করেছেন। যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, পুরা দুনিয়ার মানুষের কাছে আদর্শ বানিয়ে দিয়েছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জন্মগ্রহণ করেন নাই, ইসলামী খেলাফত কায়েম করে দেখিয়েছেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দেখিয়েছেন, ইনসাফের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দেখিয়েছেন। আল্লাহ নবী শুধু জন্মগ্রহণ করেন নাই। অতএব নবীজির শুধু মিলাদ নয়, বরং আমরা পুরা সিরাত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ নবীর পুরা জীবন চরিত্র নিয়ে আলোচনা করতে চাই না। শুধু আলোচনা না, শুধু আলোচনা না, বাস্তবে রূপান্তরিত করতে চাই। আল্লাহ নবীর সিরাতকে নিজের মধ্যে বাস্তবায়ন করব, পরিবারের মধ্যে বাস্তবায়ন করব, সমাজের মধ্যে বাস্তবায়ন করব, পুরা রাষ্ট্রীয়ভাবে আল্লাহ নবীর সিরাতকে বাস্তবায়ন করব। তবেই এই দুনিয়াতে শান্তি আসবে। আপনার লেনিন কারমার্সের তরিকায়, আর আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের তরিকায়, আর আপনার এই যত রকম মতবাদ ইজম আছে, এই সমস্ত ইজম আর মতবাদকে ফলো করে পৃথিবী দেখছে। সব মতবাদ ব্যর্থ হয়েছে, কেউ শান্তি দিতে পারে নাই। পৃথিবীতে একমাত্র শান্তি যদি দিয়ে থাকে, সেটা দিয়েছে ইসলাম। তোরা বলে ঠিক কিনা? আল্লাহ নবী খালি জন্মগ্রহণ করেননি, আল্লাহ নবীর জন্ম নিয়ে আমরা পড়ে থাকবো শুধু। আল্লাহ নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা সিরাত নিয়ে আমরা আলোচনা করব, এবং পুরা সিরাতকে আমাদের জীবনে বাস্তবায়ন। এখন আসুন, আমি বলেছিলাম নবীজির তৃতীয় আর একটা হক আছে, তৃতীয় আর একটা হক আছে। এই হকটা পালন করলে দুইটা লাভের কথা আছে কোরআনে, দুইটা লাভ